সকল রূহগুলোকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আরো যারা আসবেন সকল রূহগুলোকে একসাথে রূহে আলমে আরওয়াহ বলা হয় থাকে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন রূহগুলোকে সৃষ্টি করার পরে ফেরেশতারা কোশ্চেন করলো যে আপনি মানুষ সৃষ্টি করতে চান, এতগুলো মানুষ এই ছোট্ট ভূখণ্ডের মধ্যে কিভাবে আপনি সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা বলতেছেন আমি স্টেপ বাই স্টেপ সৃষ্টি করব। একটা জেনারেশন আসবে, তারা চলে যাবে, দেন আরেকটা জেনারেশন আসবে, তারা চলে আসবে রূহের জগতে আলমে বারজাখে ইলিয়িনে সিজিনে চলে আসবে, দেন আমি আরেকটা জগৎ সৃষ্টি করব। এইভাবে আমি পৃথিবীর ম্যানেজমেন্টটাকে কন্টিনিউ করব। তোমাদের এখানে অ্যাটেনশন করার দরকার নেই। ফেরেশতা বলল ঠিক আছে। তো কোশ্চেন করলো যে যদি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেন তাহলে ওই জিনজাতির মতো তারা আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আপনি পৃথিবীতে এমন একটা জাতি সৃষ্টি করতে চান যারা নাকি আবার জিনজাতির মতো করে দ্বন্দ্ব ফাসাদ রক্তারক্ত গুণাগুণি করবে? বরং আমরাই তো আপনার গুণগান গাচ্ছি, তাসবিহ তাহলিল করতেছি, ইবাদত করতেছি। ইজ নট এনাফ? এটা কি যথেষ্ট নয়? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ তাআলা জানতেন যে এতগুলি মানুষ একসাথে বসে আল্লাহর জিকির শুনবে, ইবাদত শুনবে, আল্লাহর কথাগুলো শুনবে, ইবাদত করবে, জিকির করবে, এরা দ্বন্দ্ব ফাসাদ করবে না যেমন মানুষ করতেছে না। স্কুলে, কলেজে, মাদ্রাসায়, বিভিন্ন মার্কেটে আমরা দেখলে একজনকে আরেকজনে মারি না। ইন কেস অফ ইমার্জেন্সি কোনো কারণে রাগ বশবর্ত হয়ে শয়তান যখন চেপে বসে তখন শয়তানের প্ররোচনায় পড়েই আমরা মানুষকে মানুষ খুন করি কিংবা বিভিন্ন রকমের পরিবেশ সৃষ্টি করি। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে রূহের জগতে সকল রূহকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, এটার একটা স্বীকৃতি নিয়ে তারপরে পৃথিবীতে ছেড়েছেন। আমরা জানি এই কথাটা, কিন্তু এইভাবে জানি কিনা আজকে একটু আপনারা আমার সাথে কাউন্সিলিং করবেন। যে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যখন সকল রূহকে প্রশ্ন করলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সব রূহের পক্ষ থেকে মুখতালিফিনগণ বিভিন্ন টাইপের কথা বলেন। সব রূহের পক্ষ থেকে জবাব আসছে যে বালা, অবশ্যই আপনি আমাদের রব। কেন নয়? অবশ্যই আপনি আমাদের রব। মুফাসসিরিনে কেরামগণ প্রশ্ন করেছেন যে রূহের জগতে মানুষ যদি আল্লাহকে রব বলে স্বীকৃতি দেয় তার মানে একটা কোশ্চেনের অ্যানসার দিতে হলে ইলমের প্রয়োজন। সেই ইলমটা কে দিল তাদেরকে? তারা তো স্কুল কলেজে পড়ে নাই। এই রূহের মধ্যে ইলমটা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। প্রশ্ন করা হলো সেই ইলমটা কিসের ইলম? সায়েন্স, আমরা তথাকথিত সায়েন্স, ফিজিক্সের ইলম, ইংলিশের ইলম, বিজ্ঞানের ইলম, নাকি কোরআনের ইলম? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা কমন সেন্স দিয়েছেন, পাশাপাশি উইজডম যেটাকে বলে, পাশাপাশি রূহের এই প্রশ্নের উত্তর বালা রাব্বুনা আল্লাহকে দেখে তারা স্বীকার করার জন্য যে ইলমের প্রয়োজন সেই ইলম দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীর ইবনে কাসীর তিনি ব্যাখ্যায় বলেছেন যে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের রূহের মধ্যে কোরআনের জ্ঞানটাকে, কোরআনটাকে সফটওয়্যারের মধ্যে ইনস্টল করে দিয়েছেন। আমরা কি সুবহানাল্লাহ বলবো না? তার মানে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রূহকে কোরআন নামক যে সফটওয়্যার, আপনারা যে মোবাইল ইউজ করতেছেন একটা সফটওয়্যার আছে, কোরআনটা সম্পূর্ণ এই মোবাইলে নেওয়া যাচ্ছে। ঠিক মানুষের রূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সফটওয়্যার দিয়ে পৃথিবীতে একজন একজন করে পৃথিবীতে পাঠিয়েছেন। এর সাক্ষী হিসাবে, এর দলিল হিসাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরা, পৃথিবীতে এমন কোন জন্ম নেই যে ভূমিষ্ঠ হয় এমন কোন সন্তান নেই ইল্লা ইউলাদু আলা ফিতরা, ফিতরাতের উপরে সে জন্মগ্রহণ করে না, বরং প্রত্যেকটা সন্তান নিষ্পাপ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের উপর স্বীকৃতি দিয়ে আল্লাহকে চিনে বুঝে সে ফিতরাতের উপরে নিষ্পাপ অবস্থায় সে পৃথিবীতে আসে। এবং তার এই পৃথিবীর আগমনটা যে পথটা তার জন্য সহজ, সেটা হচ্ছে কোরআনের পথটা তার জন্য সহজ, কারণ সে আগেই কোরআনের সফটওয়্যারটা তার ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা ইনস্টল করে দিয়েছে। যদি কোরআন আগে থেকে তার ব্রেনের ভিতরে সৃষ্টির শুরুতে ইনস্টল করা না থাকতো, দেয়া না থাকতো, সেভ করা না থাকতো, তাহলে সে
আল্লাহকে রব বালা বলে উত্তর দিতে পারতেন না, এটা একটা দলিল। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তারপরে সে ইহুদির করে জন্মগ্রহণ করলে বা আবা ইহুদিদানি আও ইউনাসরানি, তার বাবা মা হয়তো ইহুদি বানেন নাস্তা নাসারা বানেন, যে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, হিন্দুইজমের উপরে, খ্রিস্টানিজমের উপরে জন্মগ্রহণ করে, তখন তার বাবা মা তার সন্তানকে ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়, নামাজি বানায়, বেনামাজি বানায়, অলস বানায়, অ্যাক্টিভ বানায়, ব্যবসায়ী বানায়, কর্মতৎপর বানায়। তার ফ্যামিলি এনভায়রনমেন্ট থেকে তার বিবেক তাকে ওই দিকে ধাবিত করে। বা তার মেকানিজমের মধ্যে তার সৃষ্টিগত যে যোগ্যতাটা, সেটার মধ্যে কোরআনের একটা যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে প্রমাণ করে দিয়েছেন রূহের জগতে সে আমাকে রব বলেছেন। সুতরাং তোমরা তাকে আমার পথে পরিচালনার জন্য চেষ্টা করো। সেকেন্ড ওয়ান, আরেকটা প্রমাণ দেখি আমরা প্র্যাকটিক্যাল জীবন থেকে। আপনারা কেউ বলতে পারবেন না পৃথিবীতে এমন কোনো কিতাব আছে, একটা গ্রন্থ আছে 100-150 পৃষ্ঠার গ্রন্থ, যে গ্রন্থটাকে কিংবা 50 পৃষ্ঠার একটা কিতাবও যদি কেউ বা বই বলি আমরা, কেউ হুবহু মুখস্থ করে শোনাইতে পারবে, লাইন বাই লাইন, পৃষ্ঠা নাম্বার সহ, আয়াত নাম্বার সহ, একটু ভুল হবে না জানি কমা, এমন কোনো কিতাব পৃথিবীতে আছে? বেদ বলেন, রামায়ণ বলেন, গীতা বলেন, মহাভারত বলেন, কোনো কিছু আছে এইভাবে মুখস্থ করে শোনাইতে পারবে? বাট মাসুম ছোট্ট একটা বাচ্চা, এখন শুনতে পাই 3 বছরের বাচ্চাও নাকি সেটা পারে। 8 বছরের বাচ্চাদেরকে আমরা অ্যাভেলেবল দেখতে পাচ্ছি যে তারা আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে তেলাওয়াত করে মুখস্থ করে শোনায় যাচ্ছে। আমরা কি মনে করি এটা তার ব্রেনের পাওয়ারের কারণে? আগেই যে আমাদের ব্রেনের ভিতরে একটা কোরআনের সফটওয়্যার দেওয়া আছে, সেটাকে রিসার্চ করেছে, সেটাকে বারবার চর্চা করার মধ্যে দিয়ে রিভিউ করে নিয়েছে, যার কারণে লাইনে লাইনে সে মুখস্থ শোনাতে পারছে। That's proof that Allah has saved us. Holy Quran in our soul, virtuous soul. আমাদের পবিত্র আত্মার ভিতরে আল্লাহ তাআলা আগে থেকে, সৃষ্টির আগে থেকে virtuous soul আমাদের পবিত্র আত্মায় কোরআনকে সেভ করে দিয়েছে, যার কারণে উইদাউট নলেজ কোন